প্রণাম। আজকের ভিডিও কোনো জ্ঞানের ভিডিও নয়, কোনো ফ্যাক্টসের ভিডিও নয়। আজকের ভিডিও অনুরোধের ভিডিও। এই ভিডিওতে কোনো ভিজুয়াল এফেক্টস থাকবে না, থাকবে না কোনো সাউন্ড এফেক্টসও। এই ভিডিওতে কোনো অ্যাডসও আসবে না। আজকের ভিডিও প্রতিবাদের ভিডিও, সমস্যার কারণ খোঁজার ভিডিও, সমাধান খোঁজার ভিডিও। আর মাস দুয়েক পরেই দেবীপক্ষের সূচনা। মা দুর্গার আসতে আর বেশি দিন নেই। দুর্গাপুজো আমাদের সবচেয়ে বড় উৎসব। আমরা দেবী দুর্গাকে, নারী শক্তিকে সবচেয়ে বড় দরজা দিয়েছি। সেই রকম একটা সমাজে কর্মরতা একজন ডাক্তার ধর্ষণ করে নৃশংসভাবে খুন করা হলো। চারদিকে সোশ্যাল মিডিয়ায় তার জন্য আওয়াজ উঠছে, প্রতিবাদ হচ্ছে। এই জঘন্য অপরাধ যে করেছে সে ধরাও পড়েছে। যেরকম তদন্ত চলার তদন্ত চলবে, প্রতিবাদের এই ঝড়ে তার ফাঁসিও হবে। কিন্তু এটা কতদিন? একটার পর একটা আসামি আসে, তাদের শাস্তি হয়, কখনো হয় না, কখনো হয়। কিন্তু যে ক্রাইম, যে অপরাধ, সেটা কমে না। একটার পর একটা দুর্গা, একটার পর একটা লক্ষ্মী অপরাধের শিকার হতে থাকে। তাহলে এর কি কোনো লং টার্ম সলিউশন নেই? কেন কেউ চিন্তা করি না যে এর একটা দীর্ঘকালীন সমাধান বার করা উচিত? বিভিন্ন জায়গায় বিভিন্ন মহিলারা দুষ্কৃতীদের অপরাধের শিকার হয়েছেন। তাহলে এর আলটিমেট সমাধানটা কি? সমাধান বার করার জন্য আমাদেরকে আগে এর সমস্যার রুট কজ, আসল কারণটা খুঁজে বার করতে হবে। এর মূল কারণটা হচ্ছে শিক্ষার অভাব, ল্যাক অফ এডুকেশন। এডুকেশন মানে পুঁথিগত বিদ্যা বা প্রথাগত বিদ্যায় বিদ্বান হওয়াটা নয়। এডুকেশন মানে সেই শিক্ষা যাতে একটা মানুষ আর একটা মানুষের সাহায্য করে একটা সুস্থ এবং স্বাভাবিক সমাজ গড়ে তোলার জন্য। অভাব সেই শিক্ষার। সেই শিক্ষা কোথা দিয়ে আসে? সেই শিক্ষা আসে বাড়ির পরিবেশ থেকে, সেই শিক্ষা আসে আমাদের বাবা মায়ের কাছ থেকে। ভারতে কোনো মহিলার সম্মতি ছাড়া তার সঙ্গে জোর জবরদস্তি কোনো রকম সেক্সুয়াল ইন্টারকোর্স করার চেষ্টা করা হলে তাকে রেপ বলে, এবং তার জন্য অনেক সাজাও বরাদ্দ হয়েছে। এছাড়াও এর সাথে রয়েছে, যদি সম্মতি থাকেও এবং সেই মহিলা যদি 18 বছরের নিচে হন কিংবা তিনি যদি পাগল হন, তাহলে সেই সম্মতিকে সম্মতি হিসেবে ধরা হবে না, তখনও সেটাকে রেপই বলা হবে। কিংবা তাকে যদি জোর করে সম্মতি নেওয়া হয়, সেটাকেও তখন সম্মতি হিসেবে ধরা হবে না। এগুলো হচ্ছে আইনের ভাষা। এর জন্য অনেক নিয়ম তৈরি হয়েছে। এবং নিয়ম কেন তৈরি হয়? আমাদের এখানে অনেক রকম অন্যায় যেটা ফাইন দিয়ে বাঁচা যায়, কিন্তু ফাইনটা চার্জ করার মানেটা কি? ফাইনটা চার্জ করার মানেটা হচ্ছে যে ফাইনের ভয়ে কেউ যেন সেই ক্রাইমটা না করে, কেউ যেন সিগন্যাল ব্রেক না করে। তার মানে এটা নয় যে আমি সিগন্যাল ব্রেক করে ফাইন দিয়ে বেরিয়ে যাব। যখনই এরকম একটা সিচুয়েশান আছে, তখনই করাপশনের জায়গা আসে এবং সেখানে টাকা নিয়ে অনেক কিছু ছেড়ে দেওয়ার জায়গা চলে আসে। এগুলো অনেক বৃহত্তর রাজনৈতিক ব্যাপার হয়ে যাচ্ছে, অতটা বড় জায়গায় যাব না। শুধুমাত্র এইটুকু বলবো যে ভারতবর্ষে যে এত ধর্ষণ হচ্ছে, এটাকে আমরা আমাদের মতো করে কি করে কমাতে পারি। আজকের আমার এই ভিডিওটি সমস্ত মায়েদের জন্য। এখন সোশ্যাল মিডিয়ার যুগে অনেক জায়গায় দেখি নারী শক্তিকে আওয়াজ তুলতে, মানে ছোটোবেলা থেকেই মেয়েদেরকে ট্রেন করুন যে যাতে তারা যেন কেউ যদি তাদেরকে ভোগ করতে আসে তাদেরকে যেন মারতে পারে, তাদেরকে গুড টাচ ব্যাড টাচ বোঝান। এগুলো সব কিছুই মেয়েদেরকে বোঝানো হয়। কিন্তু পুরুষকে কে বোঝাবে? ছেলেদেরকে কে বোঝাবে? মেয়েদেরকে এত কিছু না বুঝিয়ে ছেলেদেরকে বোঝালেই কি সব সমস্যার সমাধান হয়ে যায় না? একটা বাচ্চা ছেলে যখন বড় হচ্ছে এবং যখন তার মধ্যে পুরুষত্ব ব্যাপারটা আসছে, তখন থেকেই তাকে এডুকেশন, শিক্ষা দিতে হবে যে আসল পৌরুষ কাকে বলে, পুরুষত্ব আসলে কি, শক্তি কি, সামর্থ্য কি। সামর্থ্য সবসময় পরের রক্ষার কাজে লাগে, অপরকে ভোগ করার কাজে শক্তিকে প্রদর্শন করতে নেই। এই শিক্ষাটা ঘরে সমস্ত ছেলেদেরকে দিতে হবে এবং এটা কম্পালসারি করতে হবে। কম্পালসারি বলতে যেরকম আমরা ভাবি যে ক্লাস 9 ওঠার পর কী করে 10-এ উঠবে, সেই জন্য সিরিয়াসনেস, কী করে উচ্চ মাধ্যমিক দেবে সেই জন্য সিরিয়াসনেস, কলেজে কী করে পড়তে হবে সেই জন্য সিরিয়াসনেস। ঠিক জীবনের একটা সময় এটার জন্য সিরিয়াসনেস হতে হবে যে তাকে যেন এই বিষয়ে, এই যৌনতা সম্বন্ধে তাকে যেন সঠিক শিক্ষা দেওয়া যায়, তাকে যেন শক্তি, সামর্থ্য, ডমিনেটিং পাওয়ার এসব সম্বন্ধে ঠিকঠাক শিক্ষা দেওয়া যায়। ধর্ষণ শুধু যৌনতার বিষয় নয়, এটা তো পাওয়ার এবং ডমিনেশনের বিষয়। এখনও অধিকাংশ পুরুষ মনে করেন যে মেয়েদের বুদ্ধি কম। একটা পুরুষ ভাবছে যে সে একটা মেয়েকে সবসময় সারা জীবন কন্ট্রোল করে যাবে এবং এই কন্ট্রোলের মাধ্যমে তাকে নিজের মতো করে চালাবে। সে বাইরে বেরোতে পারবে না, সে জামা কাপড় পরলে প্রশ্ন তোলা হবে, ধর্ষিতা হয়ে খুন হয়ে গেলেও তার সেইখানে উপস্থিতির উপর প্রশ্ন তোলা হবে। বলা হচ্ছে না যে ডাক্তার যিনি মারা গেছেন, তার সে ওখানে অত রাত্রিরে করছিলটা কি, সেমিনার হলে সে ঘুমাতে গেছিল কেন, এই প্রশ্ন তোলা হবে। এই প্রশ্ন একটা পুরুষতান্ত্রিক সমাজের দিকে ইঙ্গিত করে, কিন্তু পুরুষতান্ত্রিক সমাজ এইভাবে গড়ে ওঠে না। পুরুষ কথাটার অর্থ এটা নয় যে একটা মেয়েকে তার ড্রেস, তার
চলন, তার ওঠা বসা, হাসি এসব দিয়ে জাজ করা হবে। এই শিক্ষাটা মায়েদেরকে, নিজেদের ছেলেদেরকে বাড়ি থেকেই শুরু করতে হবে। পুরুষদের মেয়েদেরকে নিজের মতো করে চালানোটা এমন একটা মেন্টালিটি হয়ে গেছে যেখানে মেয়েরাও এটা মেনে নিয়েছে যে পুরুষ কর্তৃকই তারা চলবে, এবং বিভিন্ন ক্ষেত্রে মায়েরাও সেই ভুলটা করেন। মায়েরা ভাবেন যে ছেলে সে যা ইচ্ছা করতে পারে, সে রাত্রে বেরোতে পারে, তার কোনো ভয় নেই, কারণ মায়েদের মধ্যেও মানে মেয়েদের মধ্যেও এই মেন্টালিটিটা সেট হয়ে গেছে। কিন্তু এটার এই চিন্তাধারাটাকে চেঞ্জ করার সময় এসে গেছে। এটা যতক্ষণ না চেঞ্জ হবে ততক্ষণ আমরা একটা লং টার্ম সলিউশন পাবো না, এবং এইভাবেই প্রতিবার কোনো না কোনো মেয়ে এইভাবে মারা যেতে থাকবে। পাওয়ার আর ডমিনেশনটা কী করে কাজ করে না, যখন এর কোনো বুদ্ধি নেই, একে যখন আমাকে কন্ট্রোল করতেই হবে, তখন আমি একে কন্ট্রোল করব এবং আমার পাওয়ারের নিচেই এ থাকবে। এই যে একটা চিন্তাধারা, এই চিন্তাধারাটা খুবই একটা বদ চিন্তা, এবং এই চিন্তাধারাটাকে চেঞ্জ করতে হবে। মেয়েদের যে অস্তিত্ব সেটা সবসময় পুরুষদের পায়ের তলায় চাপা হয়ে থাকছে। ধর্ষণটা একটা যৌনতাময় বিষয় নয়, একটা রোম্যান্টিক বিষয় নয়। তারা এটা দেখাতে চাইছে যে একটা মেয়ে তাদের কাছে কতটা একটা ছোট, একটা জাতকে একটা ভয়ের মধ্যে রাখতে চাইছে। ধর্ষণ শুধুমাত্র যৌনতার জন্য হয় না তো, এটা রাগ মেটানোর জন্য হয়, বদলা নেওয়ার জন্য হয়। যখন দেশ ভাগ হয়েছিল তখন একটা কমিউনিটি অন্য কমিউনিটির মেয়েদেরকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করেছিল, যাতে সেই কমিউনিটির লজ্জাটা চলে যায়। তাহলে এখানে একটা কমিউনিটির দ্বারা একটা কমিউনিটিকে বদনাম করার জন্যও সেই কমিউনিটির মেয়েদেরকেই তার অপরাধের শিকার হতে হচ্ছে। তাহলে এটা একটা বড় চিন্তাধারা। এই চিন্তাধারাটাকে চেঞ্জ করতে হবে। এটা কি করে চেঞ্জ হবে না, ছেলে যখন বড় হচ্ছে, নারী যে দেবীর রূপ সেই ব্যাপারটা বোঝান। দরকার পড়লে ভগবদ্গীতা পড়ান, ক্ষেত্রজ্ঞ বিভাগ যোগ পড়ান। সেখানে আপনি দেখতে পারবেন যে শরীর কি জিনিস, এই শরীরের কিভাবে মর্যাদা দিতে হয়, এই সব যে জ্ঞান, এসব যে কালচার, এগুলোকে আপন করে নিয়ে, তাহলে ওয়েস্টার্ন কালচারকে ফলো না করা মানেই এটা নয় যে ছোটো ড্রেস পরছে বলে তাকে আমি ধর্ষণ করার ক্ষমতা পেয়ে যাচ্ছি। সেটাকে ওয়েস্টার্ন কালচারকে বয়কট করা এইভাবে যায় না। নিজের কালচারকে আমরা কতটা ঠিক করে দেখি, নিজের কালচারের সঙ্গে আমরা কতটা জুড়ে আছি। শুধুমাত্র একটা ধর্ষক তার নিজের উদ্দেশ্য চরিতার্থ করার জন্য একটা ছুতো খুঁজছিল, সেই ছুতোটা পেয়ে গেছে সে একটা মেয়েটার ড্রেস, সেই ছুতোটা পেয়ে গেছে সে মেয়েটা রাত্রে কেন কাজ করছে। আরে যার ছেলে নেই, যার একটাই মেয়ে, সে সারা জীবন সংসার চালায়, তার নাইট ডিউটি পড়ে সে নাইট ডিউটি করবে না? সে যদি 36 ঘন্টা ডিউটি করে হাঁপিয়ে যায়, সে ঘুমাতে যাবে না? এখনও সমাজের মধ্যে এরকম মেন্টালিটি ঘোরাফেরা করছে, এখনও মেয়েটার চরিত্র নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে। তাহলে এই চিন্তাধারাটা তো যে ফিজিক্যাল যে টর্চার তার থেকেও বড় একটা টর্চার। আর এই চিন্তাধারাটা যদি চেঞ্জ হয়ে যায় তাহলে ওই ফিজিক্যাল টর্চারগুলোও কমে যাবে। আজকে যে লোকটা ধরা পড়েছে, সে জানি না সে আসল লোক কিনা, তার পেছনে কেউ আছে কিনা, ব্যাক সাপোর্ট আছে কিনা, কোনো পলিটিক্যাল এজেন্ডা আছে কিনা, এসব জানি না, এসব নিয়ে কথাও বলতে চাই না। কিন্তু যে লোকটা ধরা পড়েছে, শুনলাম সে নাকি বলছে যে শাস্তি দিলে শাস্তি দিন, ফাঁসি দিলে ফাঁসি দিন। অর্থাৎ তার কিছু যায় আসে না। বেশিরভাগ রেপিস্টেরই কিছু যায় আসে না, তারা মনেই করে না যে তারা কোনো অন্যায় করেছে। তাদেরকে জাস্টিফিকেশন চাওয়া হলে তারা বলে যে আমরা ভাবি যে একটা মেয়ের কনসেন্ট আমাদের প্রাপ্য, সে হ্যাঁ বলতে রাজি। সিনেমাতেও দেখানো হয় না যে মেয়েদের নাতেই হ্যাঁ লুকিয়ে আছে। একটা হিরো দেখাচ্ছে যে একটা মেয়ের পেছনে অনেক দিন ধরে পড়ে আছে, সে না বলে যাচ্ছে, তবু তার পেছনে পেছনে ঘুরছে, তাকে নিজের করে নেওয়ার জন্য তার পেছনে পেছনে লেগে রইল। শেষকালে মেয়েটা হ্যাঁ বলে দিল এবং তাদের সুখী সংসার হলো। এই যে একটা বিষয় দেখানো হচ্ছে, সেই বিষয়টার প্রভাব কিন্তু আসল জীবনে পড়ছে। আসল জীবনে যখন একটা ছেলে একটা মেয়েকে ওইভাবে তথাকথিতভাবে পটাতে যাচ্ছে, তখন কিন্তু মেয়েটা না বলতে বলতে হাঁপিয়ে গেলেও ছেলেটা ভাবছে যে না মানে কিন্তু হ্যাঁ। না মানে যে না, এটা বোঝার ক্ষমতা একটা চিন্তাধারার মাধ্যমেই আসতে পারে, আর সেই চিন্তাধারা বাড়ির শিক্ষা দিয়েই আসতে পারে। আমরা নাগরিক হিসাবে ধর্ষণ মুক্ত সমাজ যদি গড়তে চাই, তাহলে আমাদের ঘর থেকেই সেই এডুকেশন দিতে হবে। আমাদের ঘর থেকে একটা ছেলেকে এডুকেট করতে হবে, শিক্ষিত করতে হবে যে কি চিন্তাধারায় একটা মেয়েকে দেখা হবে। একটা মেয়ে তার মায়ের স্বরূপ, তার বোনের স্বরূপ, তার যে অর্ধাঙ্গিনী, তার যে বউ, সেও তো দেবীরই স্বরূপ। বিয়ে হয়ে গেছে, বউ বাধ্য স্বামীকে সুখ প্রদান করতে, তাই জন্য স্বামী মদ খেয়ে এসে বউকে মারধর করলো এবং বউ সেটা মেনে নিল। সে চাইছে যে হ্যাঁ, এবং তারপরে সে তাকে ভোগ করছে। বউ ভাবছে এটাই আমার অদৃষ্ট, কারণ আমার স্বামী। তাহলে তার মেন্টালিটিতে এটা বসে গেছে, কারণ সমাজ এটা তার মেন্টালিটিতে বসিয়ে দিয়েছে। কিন্তু এই মেন্টালিটিটা চেঞ্জ হবে কি করে? শক্তি যার কাছে আছে তার মধ্যে যেন
রক্ষকের চিন্তাধারা আসে, ভক্ষকের চিন্তাধারা না আসে। শক্তি আর সামর্থ্যকে সঠিকভাবে কাজে লাগাতে সে যেন শেখে। এটা সে কীভাবে শিখবে? না, বাড়ি থেকেই শিখবে। ছোটোবেলা থেকেই তার কানে এটা ঢোকাতে হবে যে পাওয়ার দিয়ে সে কাউকে ভোগ করতে পারবে না, পাওয়ার দিয়ে সে রক্ষা করতে পারবে। তাকে পাওয়ার দেওয়া হয়েছে মানে ভগবান তাকে একটা শক্তি দিয়েছে মানে ভগবান তাকে অন্যজনকে সাহায্য করতে এই পৃথিবীতে পাঠিয়েছে। এই যে চিন্তাধারা, এটাকে একটা ব্রড ওয়েতে ছড়াতে হবে। প্রতিবাদ চলবে, আন্দোলন চলবে, শাস্তি হবে, সবই হবে, কিন্তু একটা লং টার্ম সলিউশন কবে হবে? এই লং টার্ম সলিউশনটার জন্য তো আমাদেরকে কাজ করতে হবে। এ বিষয়ে আপনাদের মতামত কী আছে আপনারা কমেন্টে জানান। এবং আপনাদের কাছে আমার অনুরোধ যে ছেলে যখনই বড় হচ্ছে, তার মধ্যে যখন পুরুষ ভাবটা আসছে, তাকে আসল পৌরুষত্বের মানেটা বোঝান। তাকে বোঝান যে পুরুষ মানে কি, পুরুষ মানে দায়িত্ব, পুরুষ মানে সামর্থ্য, পুরুষ মানে রক্ষক। এটা তাকে ঘর থেকেই বোঝাতে শুরু করুন। দেখবেন খুব শীঘ্রই আমরা খুব সুন্দর একটা ধর্ষণমুক্ত সমাজ গড়ব। শুধুমাত্র ধর্ষণ নয়, যে কোনো রকমের অ্যাসল্ট আমরা এটা দিয়ে এড়াতে পারি। যে কোনো মানুষের ওপর যে কোনো অত্যাচার আমরা এটা দিয়ে এড়াতে পারি। শিক্ষা 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 শিক্ষা, একমাত্র শিক্ষাই এটাকে ঠিক করতে পারে। আর শিক্ষা মানে পুঁথিগত বিদ্যা নয়, প্রথাগত বিদ্যা নয়। বলতে পারবেন না যে আমার কাছে পয়সা নেই বলে আমি ছেলেকে পড়াতে পারিনি, ওই জন্য ছেলে ধর্ষক হয়ে গেছে। এটা বলা যাবে না, কারণ এই শিক্ষা সেই শিক্ষা নয়। এই শিক্ষা এমন একটা শিক্ষা যেটা মানুষকে মানুষ হতে শেখায়, মানুষের ক্ষতি না করতে শেখায়, মানুষের উপকার করতে শেখায়, মানুষকে রক্ষা করতে শেখায়। যে দুর্বল একটা অসহায় মেয়ে, তার কাছে একটা ছেলেই যখন অনেক শক্তিশালী, সেই জায়গায় একের বেশি ছেলে গিয়ে তাকে জোরপূর্বক বলপূর্বক হরণ করে ভোগ করাটার মধ্যে কীরকম পৌরুষতা আছে আমি তো বুঝি না। এটা আপনারাও বোঝান যে এটাকে পৌরুষতা বলে না। তাহলে দেখবেন আমাদের সমাজ পাল্টে গেছে। সকলে খুব ভালো থাকবেন। প্রণাম।